ছিল, ওই বাচ্চাটা বিক্রি করে ভাঙা রিক্সাটা কিনেছি। কেনার পরে এটা থেকে আমরা যে উপার্জন করি, আমরা সে পোড়াপুড়ি দুজনা খাই। আজকে 3 দিনের না খাওয়া শরীর নিয়ে রিক্সা চালাতে এসেছি। 3 দিন ধরে ঘরে কোনো চুলা জ্বলে না। সন্তান তাড়াহুড়া করে বাবার কাছ থেকে হ্যান্ডেলটা নিয়ে চালাতে লাগলো। রিক্সা চালিয়ে বাবাকে বসে বাড়ির দিকে চলে যায়। বাড়ির যখন কাছাকাছি চলে গেছে, দেখে যে মানুষজন আনাগোনা করতেছে, ভিতরে কান্নাকাটির সুর আসতেছে। বাড়ির কাছে যখন চলে গেল, যাওয়ার পরে দেখে যখন বাড়ির ভিতরে ঢুকেছে, ঢোকার 10 মিনিট আগে তার মাটা মারা গেছে। মিনিট আগে তার মাটা মারা গেছে। মায়ের এই দৃশ্য দেখে বাবা কান্নাকাটি শুরু করে। কাছে মুরব্বী মানুষ, কাছে গিয়ে বসে কাঁদতেছে। কাঁদতে কাঁদতে বাবাটা ওই জায়গায় ইন্তেকাল করেছে, মারা গেছে। সন্তান বলতেছে, হায় রে কপাল। আল্লাহর কাছে চিৎকার দিয়ে বলছে, আল্লাহ, আজকে আমি দুনিয়া হারালাম, আখিরাত হারালাম, বাবার কাছ থেকে ক্ষমা নিতে পারলাম না, মায়ের কাছ থেকে ক্ষমা নিতে পারলাম না, আজকে এর জন্য দায়ী আমি। দুনিয়া চলে গেল, আমাকে আর কোনোদিন দেখতে পাবে না, এমন সন্তান পৃথিবীর বুকে আছে না নাই? এত কষ্ট করে যে সন্তান মায়ের গর্ভ থেকে শুরু করে এই পর্যন্ত মানুষ করার পরে ওই মা বাবাটা কি পেল আপনারাই বলেন? একটা বার চিন্তা করেন, এই মা বাবা তাদের আজকে কবরে চলে গেছেন, আর কোনোদিন দেখতে পাবেন না, আসবে না। আপনার জন্য কত ত্যাগ স্বীকার করেছে এই মা। এই মাকে যদি কটু কথা বলেছেন, আল্লাহ রাসূল বিশ্ব নবী বলেছেন যে এই বাজার মধ্যে একটি মা পেল আর একটি বাবা পেল, যদি তাদের সুস্থতা কামনা করে তাদেরকে খেদমত করে জান্নাত হাসিল করতে পারলো না, ব্যক্তি ধ্বংস হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। ওই সন্তানের ধ্বংস হোক। যে ব্যক্তি একজন বাবা মা পেয়েছে এবং মা বা বাবা পেয়েছে, পেয়ে খেদমত করতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এর কি আর রক্ষা আছে ভাই? কথা বলেন। ওর জান্নাত হারাম, মায়ের পায়ে দিচ্ছে সন্তানের জান্নাত। আর সেই মাকে কষ্ট দিয়েছো রে সন্তান, সেই বাবাকে কষ্ট দিয়েছো। সারা জীবন যদি তুমি হজ করো, সারা জীবন যদি কাবাগের গিলাফ ধরে যদি টাঙিয়ে থাকো, দাঁড়িয়ে থাকো, আল্লাহ আল্লাহর কসম করে বলছি, কোন ইবাদত তোমার কবুল হবে না। এমন অনেক স্ত্রী রয়েছে, স্বামীর মনে কষ্ট দেয়, আঘাত দেয়, ওই স্ত্রীগুলো কিন্তু জান্নাতের সুবাস কিভাবে হবে? অনেক স্ত্রী আছে না, অনেক কথা বলে, জোরে জোরে কথা বলে, কর্কশ ভাষায় কথা বলে, বেহুদা কথা বলে, গালিগালাজ করে। মা বাবাদের আপনাদেরকে বলছি, স্বামীর মনে কষ্ট দিবেন না। স্বামীর মনে কষ্ট দিয়েছেন তো আপনি ধ্বংস। আপনার কোন ইবাদত কবুল হবে না। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা যত যা আছে, এভরিথিং অলওয়েজ, কোনো কিছু আপনার কবুল হবে না যদি স্বামীর মনে কষ্ট দিয়েছেন। আর এই স্বামী যদি আপনার জন্য সুপারিশ করে, তাহলে আপনি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। ভালো স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো ছিল, ওই স্বামীও জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। কারণ একজন স্বামীর একজন স্ত্রী অপরনাফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাসনা তাবারুজাল জাহিলিয়াতুল উলা, যেখানে আপনাকে আপনার স্বামী যদি বলে তুমি এর বাড়িতে যেও না, এখানে পর্দা করে যেতে হবে, তুমি বাজারে যেও না, সূরা আযমের মধ্যে আছে এই আয়াতটি। 33 নম্বর সূরা, 33 নম্বর লাইনে 33 নম্বর আয়াতে সূরা আযম। এখানে বলা হয়েছে যে তোমরা কখনোই রূপ সৌন্দর্য করে বাইরে কোনো মানুষকে রূপ প্রদর্শন করো না। তোমার যত রূপ দেখার দরকার তুমি ঘরেতে দেখাও, তোমার স্বামীকে দেখাও। রাতের বেলা সুন্দর করে সেরে তোমার স্বামীকে দেখাবে। তাই মা বোনদেরকে বলবো, আপনার স্বামীকে আপনারা কষ্ট দিবেন না। আর যারা আমরা স্বামী আছি, তারাও আমরা স্ত্রীকে কষ্ট দেব না। স্ত্রীর কাছে আমরা ভালো হতে
যে কিছু করা লাগবে আপনার, আপনি যা খাবেন আপনার স্ত্রীকে তা খাওয়ার চেষ্টা করবেন। আপনার মায়ের জন্য বাবার জন্য একটা পান লাগবে বা একটা সুপারি লাগবে, এগুলো এনে দেবেন। জর্দা বললে দরকার নাই, জর্দা বললে নেশা দেওয়ার দরকার নাই। যদি পান সুপারি অন্য অন্য কিছু দিয়ে খায় হালাল যেগুলো, সেগুলো যদি খাই এনে দেবেন। ওষুধ লাগবে এনে দিবেন। দেখবেন আপনার মায়ের দোয়াতে আপনার অনেক উন্নতি হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে